রাজ্যপাল মহোদয় তিনি মুর্শিদাবাদে ভিজিট করলেন। অবশ্যই আমি মনে করি তার যাওয়াটাও দরকার ছিল। তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন বা যে সরকার যারা চলছে, সরকার আর পার্টি এরা গুলিয়ে ফেলছে, ফলে তাদের কাছে নিরপেক্ষতা আশা করাটা আমাদের বৃথা। সাংবিধানিক প্রধান যেটা কাজ করলেন সত্যি আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত দিল। তিনি দেখলেন গিয়ে যে হিন্দু সম্প্রদায়ের, হিন্দু মুসলিম আমি এরকম করতে চাই না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, দুজনের বাড়ি ওই বাড়িতে গেলেন, তাদের সাথে কথা বললেন, ওই এলাকায় ঘুরলেন, ঘুরে চলে আসলেন। কিন্তু ওই মুর্শিদাবাদেই ওই এলাকার অদূরেই একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে, তাকে পুলিশে নাকি গুলি করে মেরেছে, এই অভিযোগ আছে। রাজ্যপাল মহাশয়ের এই যে ভিজিটটা যেন আমাদের কাছে একটা রাজনৈতিক ভিজিট মনে হলো, পলিটিক্যাল ভিজিট মনে হলো। আমরা আশা করব আশা করি এটা একটা সাংবিধানিক পোস্ট, এটা কোনো রাজনৈতিক পোস্ট নয়। তিনার পোস্টের তিনি যথাযথ মূল্যায়ন করলে তাহলে সবার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিন্ন সম্প্রদায় তাদেরও যাওয়ার দরকার ছিল, ওই ইজাজের বাড়িতেও যাওয়ার দরকার ছিল, তার পরিবারের সাথেও কথা বলা দরকার ছিল, তাদেরকেও সহমর্মিতা জানিয়ে আসা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের রাজ্যপালের এই আচরণটা একজন রাজ্যপালের মতো আমরা দেখতে পেলাম না। আচরণটা যেন একটা রাজনৈতিক দলের নেতার মতো দেখতে লাগলো। আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। রাজ্যপাল মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি, আপনার যে পদের আছে সেই পদটাকে আপনি যথাযথ মর্যাদা দিন। আপনি নিরপেক্ষতা বজায় রেখে বাংলার মানুষের আপনি অভিভাবক হয়ে থাকবেন, এটা আমি আশা করব।